রাজুকের তালিকাভুক্ত ১৫টি আবাসিক প্লট বরাদ্দে কোনো অনিয়মের প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে এসব প্লটের বিষয়ে তদন্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে সংস্থাটি। সম্প্রতি দুদক সচিব খোরশেদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ১৫টি প্লট বরাদ্দের ক্ষেত্রে অনুসন্ধান চালায় দুদক। তবে অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় কমিশন অভিযোগ নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। ৮ এপ্রিল রাজুক বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আলোচ্য প্লটগুলোর বিষয়ে রাজুক তার নিজস্ব বিধান অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে যে প্লটগুলো অন্তর্ভুক্ত ছিল তার বেশিরভাগই রাজধানীর গুলশান ও উত্তরায় অবস্থিত। প্লটগুলোর মধ্যে রয়েছে গুলশান আবাসিক এলাকার CWN ব্লকের ৪৯ নম্বর রোডের ২ নম্বর প্লটটি। বিভিন্ন যাচাই বাছাই ও অনুসন্ধান সাপেক্ষে প্রতীয়মান হয় যে উক্ত প্লটটি সম্পূর্ণ নিষ্কণ্টক, নির্ভেজাল, ঝামেলাবিহীন। এছাড়া অন্যান্য প্লট নিয়েও কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি সংস্থাটি। এ নিয়ে ২০২৪ সালের ২৪ নভেম্বর জাতীয় দৈনিক যুগান্তরে কারসাজিতে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তবে পরবর্তী অনুসন্ধান ও নথিপত্র যাচাই শেষে দুদক নিশ্চিত করে উক্ত প্লটটিতে কোনো অনিয়ম হয়নি। এটি নিয়ে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তা বাস্তবতা বিবর্জিত। সংশ্লিষ্ট প্লটটি এখন ক্লিন হিসেবে চিহ্নিত হয়েছে। প্লটটির বর্তমান মালিক জানিয়েছেন, ২০২২ সালের ২৯ ডিসেম্বর গুলশান সাব রেজিস্ট্রি অফিসে তার নামে সাফ কবলা দলিল সম্পাদিত হয়। দলিল নং ১১,৬৫৮। এরপর রাজুকের অনুমোদন সাপেক্ষে নামজারি, দখল বুঝে নেওয়া সহ অন্যান্য সকল দাপ্তরিক কার্যক্রম তিনি সম্পন্ন করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ বৈধভাবে উক্ত জমি ভোগ ও দখলে আছেন। কেউ হয়তো ভুল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার প্লটের নাম ওই রিপোর্টে জড়িয়েছে। তবে সব কাগজপত্র দাখিল করে প্রমাণ করেছে যে এটি একটি নিষ্কণ্টক, নির্ভেজাল ও বৈধ প্লট। রাজুক সূত্র নিশ্চিত করেছে, প্লট বরাদ্দ, মালিকানা ও দখল সংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত বিধিমালার আওতায় সম্পন্ন হয়েছে। এ নিয়ে ভবিষ্যতে আর কোনো ধরনের আইনি জটিলতার আশঙ্কা নেই। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।